গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এই সকালবেলা গোবিন্দকে দর্শন করে ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সারাদিন কি করি, কোথায় যাই, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা স্নান সেরে একদম গোবিন্দর জন্য আজকে অন্নভোগ হয়েছে, অন্নভোগ দিয়ে আজকে গোবিন্দর পুজো হচ্ছে। তোমরা দর্শন করো, গোবিন্দ সবার মঙ্গল করুক। এরপরে আমরা ব্রেকফাস্ট সেরে ঘুরতে যাওয়ার কথা আছে। চলো কোথায় যাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। গোপুসোনা একদম নতুন ড্রেস পরে সুন্দর হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে বসে গেছে। আজকে নতুন সাজে সেজেছে গোপুসোনা। এইসব ড্রেস দাদা এসেছে বাড়িতে, অনেক ড্রেস এনে দিয়েছে, 25টা মতো ড্রেস এনে দিয়েছে ওর। একদম গরমের দিনের ড্রেস 3-4 রকমের। তারপরে বন্ধুরা আমরা একদম ব্রেকফাস্ট সেরে নিয়ে এই যে সেজে গুজে বেরিয়ে পড়ছি। অনেকটাই লেট হয়ে গেল, চলো তাড়াতাড়ি বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাব। চলো, আজকে আমরা সপরিবারেই যাচ্ছি। আমি, মেয়ে, ছেলে, স্যার, 4 জনাই যাচ্ছি। আজকে একটু তোমাদের নিয়ে যাব পাহাড়ে। চলো, কোন পাহাড়ে যাব চলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ওয়েদার খুব যে ভালো তা না, আবার খুব খারাপ সেটাও না। তবে যেখানে যাব সেইখানের ওয়েদার কীরকম আছে সেটা পরেই দেখা যাবে। আপাতত বেশ মৃদুমন্দ রৌদ্র উঠে গেছে। প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও রৌদ্র উঠে গেছে, ঝলমলে আকাশ, দারুণ লাগছে কিন্তু। আর এরকম যদি আকাশ থাকে তবে আমরা যেখানে যাচ্ছি দারুণ ভিউ তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো, আশা করি থাকবে। হঠাৎই আমাদের প্রোগ্রামটা হলো জানো, অন্য এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল, সেজে গুজেও নিয়েছি। তারপরে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল বিশেষ কারণে। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে চলো তাহলে আজকে এখানে ঘুরে আসি, তার জন্যই বেরিয়ে পড়লাম। গেস করো কোথায় যাচ্ছি? তোমাদেরকে বলেছিলাম না এর আগের ভিডিওতে, যে বন্ধুরা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা বুঝতে পারবে, আর যারা দেখোনি ভিজিট করবে বুঝতে পারবে। তোমাদেরকে বলেছিলাম যে ছেলে বাড়িতে এসেছে, ও বাড়িতে এলে বেশ পাহাড়ে নিয়ে যায়। ও পাহাড়ে গাড়ি চালানোর জন্য একদম এক্সপার্ট। তো পাহাড়ে যাচ্ছি আজ। দেখো দৃশ্যগুলি দেখো, অপূর্ব সুন্দর। এই 2-3 দিন আগে আমরা দুধিয়াতে গিয়েছিলাম, পানিঘাটা ব্রিজে গিয়েছিলাম। তারপর ওইখানে যে ব্রিজটা ভেঙে গিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ব্রিজটা চালু হয়ে গেছে। তো ভাবছিলাম ওই ব্রিজটাই আমরা দেখতে যাব এবং ট্রাই করতে যাব। তারপরে সিদ্ধান্ত হলো আমরা সিকিম যাচ্ছি। তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তবে আমি যে ভিডিওটি আজকে বানাচ্ছি বন্ধুরা, এটা একটা পার্ট 1 যাবে, একটা পার্ট 2 যাবে। একটাতে দিলে অনেক বড় হয়ে যাবে, লেন্দি, তোমরা দেখতে মানে বেশি ভালোবাসবে না। তো আমি দুটো ভাগে ভাগ করে দেব, ছোট ছোট করে ভিডিও দুটো করে দেব, একটা 1 একটা 2 দেখে নেবে, পার্ট 1 পার্ট 2। তো আজকে আমি যে ভিডিওটি ছাড়বো সেটা পার্ট 1, এর পরের দিনেরটা দেবো পার্ট 2 এ। দেখবে সবাই, খুব সুন্দর জায়গাতে যাচ্ছি। আর যে বন্ধুরা আমার দূরে আছো, মানে এই দার্জিলিং ডিস্ট্রিক্টে আসতে খুবই অসুবিধে হয়, অনেক বন্ধু বিদেশ থেকেও দেখো, তাদের জন্য বলছি ভিডিওগুলো দেখবে, দারুণ সুন্দর লাগবে। আর কোনো দিন যদি দার্জিলিং ডিস্ট্রিক্টে আসো, শিলিগুড়িতে এইসব পাহাড় ভিজিট করবে, এত ভালো লাগবে না, মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ, আর অপূর্ব সুন্দর দেখতে।
একবার এসে ঘুরে যাবে। যে বন্ধুরা দূরে আছো, আর যারা কাছে আছো তারা তো আসো। এই দেখো এখানে একটা বাইক ফেসে গেছে, কয়জনা মিলে ঠেলছে তবু তুলতে পারছে না। পাহাড়ি রাস্তা একদম ডেঞ্জারাস, একটু যদি 19-20 হয় ব্যাস তাহলেই ফেসে যাবে। পাহাড়গুলো দেখতে লাগছে কত সুন্দর, ওই যে উপরে দেখো সেইখানে আমরা যাব। আমরা বেশ মজা করছি, আনন্দ করছি, হাসছি, গল্প করছি, ভাবছি হঠাৎই আমাদের সিদ্ধান্ত হয়ে গেল। তাই ভাবছি প্রভু কাকে কোন দিন কোথায় নিয়ে যায় বলা মুশকিল, তাই না বলো? আমাদের কিন্তু এটা প্রোগ্রাম ছিল না আজ, হ্যাঁ আজকে অন্যরকম প্রোগ্রাম ছিল, সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কি প্রোগ্রাম ছিল এবং কোথায় যাওয়ার কথা ছিল ওইটারও আমি তোমাদের সঙ্গে সব কিছু ডিটেলস শেয়ার করে দেবো। তবে তার আগে আমার এই পাহাড় ঘোরা ভিডিওগুলি দেখতে থাকো। ঘুমাচ্ছে। পাহাড়ের বাড়িঘরগুলি দেখো কত সুন্দর, কত উঁচুতে এরা যে বাড়ি করেছে, কিভাবে করেছে, কিভাবে মাল মেটাল নিয়ে এসছে, এইগুলো দেখছি আর ভাবছি। আর এত সুন্দর দৃশ্য, চোখ ফেরানো যাচ্ছে না, অপূর্ব সুন্দর। প্রকৃতি যেন সব সৌন্দর্য পাহাড়ে ঢেলে দিয়েছে এরকম দেখতে। পাহাড়ের উপরে কিন্তু একটু একটু মনে হচ্ছে যে মেঘলা রয়েছে, কুয়াশা কুয়াশা এরকম তো লাগবে, আর বেশ ঠান্ডা ঠান্ডা। বাড়িগুলো দেখো কীরকম, খুঁটি দিয়ে দিয়ে খুঁটির উপরেও বানিয়েছে। আর ফ্রিতে অক্সিজেন, কি বলো তাই না? অপূর্ব সুন্দর। দারুণ দারুণ। মাঝে মাঝে এত ঝর্ণা জল পড়ছে না, খুব সুন্দর লাগছে। এইসব জল খাওয়ার উপযোগী, দারুণ। কিন্তু আমরা যে বাড়িতে ফিল্টার করে জল খাই তার থেকে অনেক ভালো জল। অনেকেই তো এখান থেকে জল এসে নিয়ে যায়, কিন্তু এত দূরে এসে জল নিয়ে যাওয়াই তো মুশকিল, কি বলো? সম্ভব হয় না। তবে যখন আসা হয় তখন নিয়ে গেলে হয়, কিন্তু সেটা সম্ভব হয় না। কীরকম দেখো ঢেকে আছে, মনে হচ্ছে এই দেখো ফ্লাইটে গেলে যেরকম লাগে সেরকম। কুয়াশা পড়ছে মনে হচ্ছে, ধোঁয়া ধোঁয়া, কিছুই দেখা যায় না। মাঝে মাঝে এরকম হচ্ছে কিন্তু ধোঁয়া ধোঁয়া, কিছুই দেখা যাচ্ছে না, শুধু গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। আমি ছোট ছোট পাটে দিচ্ছি, তোমরা দেখবে। এই রকম বর্ষার দিনে মিষ্টি রোদ্র উঠেছে, পাহাড়টা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই রকম দিনে এরকম সিচুয়েশনে পাহাড় ঘুরতে খুব মজা লাগে বন্ধুরা। তবে পাহাড়ে উঠে যদি বৃষ্টি পাওয়া যায় না, আরও মজা লাগে। এর মতো মজা আর মনে হয় কিছুই নেই। তবে আমরা হয়তো বৃষ্টি পাবো, পার্ট 2-এ দেখি কি হয়, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। যদি বৃষ্টি পাই তাহলে তো লাকি আমরা। বৃষ্টির দিনে পাহাড় ঘোরার মজাই আলাদা। তো আমি বেশি বড় ভিডিওটি করব না বন্ধুরা। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বলতে বলতে তোমাদেরকে বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি ভিডিওটি দেখতে দেখতেই রাখছি। কাল তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। তো আমরা যেইখানে যাচ্ছি সেইখানে, সেই জায়গাটার নাম সিকিমে যে হনুমান মন্দির রয়েছে, সেইখানে আমরা আজ যাচ্ছি।
এই মেয়ে ছেলে এরা গেছে, কিন্তু আমি যাইনি, প্রথম যাচ্ছি। আমি ভয়েতেই এতদিন আর কি ওখানে যেতে পারিনি, তো মনে সাহস করে বলছি চলো। অনেক উঁচুতে তো, ভীষণ আমি ভয় পাই পাহাড়ে উঁচুতে উঠতে। আর দেখো ঠান্ডা লাগছে বেশ, আর গলাটা তো আমার বসে গেছে তোমরা জানো, তাই আমি একদম এই যে চুর্নিটা দিয়ে কান গলা মাথা ঢেকে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, আবার একটু ফ্রিতে অক্সিজেনও নিতে ইচ্ছে করছে। পাহাড়ের হাওয়া একদম ওষুধের মতো কাজ করে বন্ধুরা। অনেকে দেখবে ডাক্তারেরা সিলেক্ট করে পাহাড়ে ঘুরতে যাও। দেখো কি বড় একটা ঝর্ণা চলে গেল। গাড়ি নিয়ে যাচ্ছে তো, দাঁড়ানোর উপায় নেই। এই দেখো না, একটা করে গাড়ি পাস হচ্ছে, খুব মানে ছোট রাস্তা, খুব কেয়ার নিয়ে গাড়ি চালাতে হয় পাহাড়ে। এই জন্যে কোথাও দাঁড়ানোর আর কি পরিস্থিতি নেই। এই দেখো কীরকম পাহাড়গুলো বাঁধানো রয়েছে, এত বৃষ্টি হচ্ছে না, খুব সুন্দর।